নমস্কার পাঠকগণ, বই নিয়ে কথা চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের থাম্বনেল ভিডিওর যে টপিকটা সেটা থাম্বনেল থেকে কিছুটা আন্দাজ করেই নিয়েছেন। আজকে হবে একটা আনবক্সিং ভিডিও। তো দোল উপলক্ষে আমি ফেসবুকে কিছু জায়গা থেকে পোস্ট দেখতে পাই, সেখানে দেখি যে কিছু বই, ভালো বই 25 থেকে 30% ডিসকাউন্টে দিচ্ছে। আমি এই বইটা পত্রপাঠ থেকে কিনেছি অনলাইনে, ফেসবুক থেকে, ওখানে ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল, আমি সেখানে ওদের মেসেজ করি বইটা দিয়ে। আমার বই হাতে চলে আসে। আমি আর দেরি না করে বইটা আনবক্সিং করার ভিডিও করতে বসে পড়েছি। তাহলে চলুন দেরি না করে বইটা আনবক্সিং করা যাক। প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করেছে। প্রথমে আমি কিনেছি ঋষিকেশের সপ্তকাণ্ড, আশিস চক্রবর্তীর লেখা। এনার লেখা আমি কোনোদিন আগে পড়িনি, ডিসকাউন্ট পেয়েছি এবং এটা যতদূর আমার মনে হচ্ছে দেখে ডিটেকটিভ বা গোয়েন্দা থ্রিলার এর ওপরেই লেখা, সেই কারণেই আমি বইটা কিনেছি। যেহেতু আমি ডিটেকটিভ আর গোয়েন্দা গল্প বা থ্রিলার গল্প পড়তে বেশি পছন্দ করি। তো এটা হচ্ছে পত্রপাঠ থেকে প্রকাশিত হয়েছে। তো চলুন বইটার ভিতরে কি আছে এবার দেখা যাক। এখানে লেখা আছে, গোয়েন্দা ঋষিকেশের গল্পগুলির উপাদান বাস্তব থেকেই সংগ্রহ করা, অর্থাৎ চরিত্রটির নাম কাল্পনিক হলেও প্রায় প্রতিটি গল্পের বীজ নিহিত আছে বাস্তবের মাটিতে। যে দিক থেকে বিচার করলে গোয়েন্দা ঋষিকেশ আর 5টা গোয়েন্দা চরিত্র থেকে খানিকটা আলাদা। অন্যদিকে রোমাঞ্চকর গোয়েন্দা গল্পের প্রতি কৌতূহলী পাঠকের আকর্ষণ চিরকালের। সেই আকর্ষণকে আরও দৃঢ় করার প্রয়াসেই এই ঋষিকেশ রক্ষিত চরিত্রটির অবতারণা। আশা করা যায় ঋষিকেশ রহস্য ও অন্ধকার জগতের সমস্ত সমাধান সূত্র আবিষ্কারের সঙ্গে সঙ্গে পাঠকের হৃদয়ে এনে দেবে পরম সুখানুভূতি। তবে এই মুহূর্তে গোয়েন্দা ঋষিকেশের ভবিষ্যতের ভার তোলা রইল কৌতূহলী পাঠকদের হাতে। তো বোঝাই যাচ্ছে যে গোয়েন্দা গল্প। ঋষিকেশ হচ্ছে একজন গোয়েন্দা। বইটার সব তো ঠিক আছে, কিন্তু এখানটা আটকে গেছে। বইটাতে কিন্তু ছবিও আছে। তো এই হলো বইটা, পত্রপাঠ থেকে প্রকাশিত হয়েছে। 350 টাকার দাম, মুদ্রিত মূল্য আছে। এর ওপরে আমি 25% ডিসকাউন্ট পেয়েছি। আচ্ছা, সেখানে ছিল 2টো বই কিনলে 30% ডিসকাউন্ট এবং একটা বই কিনলে 25% ডিসকাউন্ট পাওয়া যাবে। তো যেহেতু আমি এনার লেখা এই আশিস চক্রবর্তীর লেখা আগে কোনোদিন পড়িনি, সেই কারণে আমি প্রথমে ভাবলাম যে একটা বই আগে নিয়ে পড়ে দেখা যাক, ভালো লাগলে তখন আবার কেনা যাবে। তো সেই কারণে আমি একটাই কিনেছি। এর ভিতরে টোটাল 7টা গল্প আছে। এখানে আমি সূচিপত্রটা দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এই হচ্ছে প্রথম গল্প শুরু হচ্ছে।
পেজ কোয়ালিটি, ফন্ট মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই, পড়তে দেখতে অসুবিধা হবে না। ছবিও আছে, বেশ সুন্দর ছবি আছে। পেজ কোয়ালিটিও ভালো, লেখার ফন্টও খুব সুন্দর, হার্ড বাইন্ডিং বই এবং প্রচ্ছদটাও খুব সুন্দর। সুতরাং শুধু এখন পড়ার দেরি, পড়ে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমার এখনো পর্যন্ত বইয়ের কোয়ালিটি খুব একটা খারাপ লাগলো না, শুধু পড়ার অপেক্ষা। পড়ে দেখতে হবে যে বইটা সত্যি কেমন বা গল্পগুলো কেমন হয়েছে। যেহেতু আশিস চক্রবর্তীর লেখা আমি আগে পড়িনি, সেই কারণে এক্ষুনি আমি কিছু বলতে পারছি না। আমি পড়ে অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার, আপনাদেরকে জানানোর যে গোয়েন্দা চরিত্রটি কেমনভাবে তিনি এঁকেছেন বা কি কি গল্প, কি কি কাহিনী এখানে তুলে ধরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো বই নিয়ে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, বই নিয়ে কথা বলতে থাকবেন। নমস্কার।